স্টুডেন্টস ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস পি ব্লক টোটাল চ্যাপ্টার 12 এ পি ব্লক 8 মার্কস এইচএস এ আছে, থার্ড সেম টোটাল 8 নম্বরের চ্যাপ্টার, সব থেকে বড় চ্যাপ্টার। তার মধ্যে যত রকমের কোশ্চেন হয় সেই কোশ্চেন আলোচনা, শুধু কোশ্চেন নয়, কোশ্চেন অ্যান্সার কিভাবে করা হয়, পুরো একটা ক্লাসের একটা ভিডিওর মধ্যে টোটালটা করা আছে। পি ব্লকটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা থিওরি পার্ট, একটা রিয়াকশন। রিয়াকশনগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, তবে কিছু টেকনিক আছে আমি বলে দেবো, ইম্পর্টেন্ট আছে সেগুলো বলে দেবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, একদম ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। আর থিওরি পার্টের মধ্যে কিছু আছে কনসেপ্ট আছে, আর কিছু আছে মুখস্থ তোমাকে করতেই হবে, ইনফরমেটিভ, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা কোশ্চেন আসছি, দেখো সব রকম মিশিয়ে কোশ্চেন গুলো, কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন, আয়নন বিভব, আয়নাইজেশন পোটেনশিয়াল। এক্সটাকে বলছে গ্রুপ 15 আর ওয়াইটাকে বলছে গ্রুপ 16 এলিমেন্ট। কার আয়নন বিভব বেশি? আমরা জানি বাম দিক থেকে ডান দিক গেলে আয়নন বিভব বাড়ে, আমরা 16 এর বেশি হবে। কিন্তু 15 এর ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে NH2NP3 আর 16 এর ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে NH2NP4। NP3 মানে কি? পি সাবসেলে 3টে ইলেকট্রন আছে, তার মানে হাফ ফিল্ড, অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ থাকলে সেটা স্টেবল হয়, সুস্থিত। তাই জন্য তার থেকে ইলেকট্রন বের করা কঠিন, ওই জন্য আয়নন বিভব বেশি। ওই জন্য গ্রুপ 15 আয়নন বিভব বেশি হবে। তার মানে এক্স এর মান হচ্ছে ওয়াই এর থেকে বেশি, তার মানে অ্যান্সার হবে এইটা। বুঝে গেল? নেক্সট কোশ্চেন আসছি, কোনটি রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে? শুষ্ক ক্লোরিন, আর্দ্র ক্লোরিন, উভয়ই, কোনোটিই নয়। ক্লোরিন খুব ভালো ব্লিচিং প্রপার্টি আছে ক্লোরিনের, কিন্তু জল থাকতে হবে, আর্দ্র ক্লোরিন। কারণ ক্লোরিন যদি জলে থাকে তবেই রিয়াকশন করে তৈরি করে HCl প্লাস HOCl। এই HOCl ভেঙে জায়মান অক্সিজেন তৈরি করে, নেসেন্ট অক্সিজেন, যেটাই জারণ ক্রিয়া অর্থাৎ অক্সিডাইজিং প্রপার্টির মাধ্যমে ব্লিচিং বিরঞ্জনটা করতে পারে, এই অক্সিজেনটা তৈরি করে বলে। ওই জন্য ক্লোরিন জলকে কি করা হয়? কালো বোতলে রেখে দেওয়া হয়, ঠিক আছে? এটাও একটা কোশ্চেন, ভালো। তো অ্যান্সার তার মানে আর্দ্র ক্লোরিন, ঠিক আছে? SO2 SO3 যথাক্রমে ধ্রুবীয় ধ্রুবীয়, ধ্রুবীয় অধ্রুবীয়, অধ্রুবীয় ধ্রুবীয়, অধ্রুবীয় অধ্রুবীয়। দেখো SO2 এর গঠন যদি বলো, S ডাবল বন্ড একটা লোন পেয়ার আছে, আর SO3 হচ্ছে 3টি ডাবল বন্ড, ঠিক আছে? এখন ব্যাপারটা দেখো, S এর যে 3টে ডাবল বন্ড, তিনজন তিন দিক থেকে টানছে সমান জোরে, তিনজনই তো অক্সিজেন। অক্সিজেন তো বেশি ইলেকট্রনেগেটিভ এস এর থেকে, তাহলে এস এর থেকে তো ওর দিকে ইলেকট্রনটা যাচ্ছে, কিন্তু এস থেকে ও টানছে, আবার এস থেকে ও টানছে, এস থেকে ও টানছে, তিনজনে একই অ্যাঙ্গেলে একই জোরে টানছে। আলটিমেট আমাকে যদি কেউ ধরে এই দিক থেকে টানে, এদিক থেকে টানে, এদিক থেকে টানে, তিনজনেই টানছে একই জোরে, আমি সরবো না, নিট মোমেন্ট জিরো, ওই জন্য এটা অধ্রুবীয়। কিন্তু এখানে তিনজন টানলে কি হবে? এটা লোন পেয়ার, তিনজন তো আলাদা এলিমেন্ট, এই দুটো তো সেম এলিমেন্ট, লোন পেয়ারটা একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। মানে এদের দুজনের যা টান হবে, লোন পেয়ারের টান সেম হবে না, একটু ডিসব্যালেন্স হবে, অর্থাৎ একটু কোনো দিকে বেশি সরে যাবে, তার জন্য এটা ধ্রুবীয়, মানে ডাইপোল মোমেন্ট থাকছে, ঠিক আছে? তার মানে SO2 ধ্রুবীয়, SO3 অধ্রুবীয়, তাহলে অ্যান্সার হচ্ছে বি। দেখো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস মানে স্মেল আছে কিন্তু কালার নেই, অ্যান্সার হচ্ছে SO2, পোড়া বারুদের মতো গন্ধ, ঠিক আছে? NO2 কিন্তু এর আবার আছে, তোমার কালার আছে, ব্রাউন কালার হয়, এই জন্য NO2 কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন, অক্সিজেন এবং সালফারের বহুরূপগুলির মধ্যে সুস্থিত পরাচুম্বক রূপ কোনটি? দেখবে আমরা যখন করিয়েছিলাম সালফারের উপভেদ গুলো, S2 S6 S8, আমরা বলেছিলাম পরাচুম্বক, প্যারাম্যাগনেটিক হচ্ছে S2, কিন্তু সেটা বলা ছিল ভেরি ভেরি আনস্টেবল, কারণ S8 স্টেবল। কিন্তু এখানে বলেছে সুস্থিত মানে স্টেবল পরাচুম্বক, তার মানে S2 হচ্ছে না, আর কারণ S2 তো আনস্টেবল, তার মানে অ্যান্সার হবে তখন O2। এটাও S2 এর মতো তো O2, একই ইলেকট্রন কনফিগারেশন, ওই জন্য এটাও প্যারাম্যাগনেটিক। পরাচুম্বকীয় সুস্থিত হচ্ছে একমাত্র O2, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো, তাপীয় সুস্থিতি সব থেকে বেশি। আমরা কি বলেছিলাম? এই যে বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ থেকে আমরা 3টে জিনিস ভাবতে পারি, থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্ব, আম্লিকতা, বিজারণ ধর্ম। সব থেকে বড় বন্ড কোনটা? HI, ও তাড়াতাড়ি ভেঙে যাবে। তাড়াতাড়ি ভেঙে যাওয়া মানে কি? স্টেবিলিটি নেই, তার মানে তাপীয় সুস্থিতি সব থেকে বেশি কোনটা? HF। অক্সিজেনের পটাশিয়াম দহন করলে অক্সিজেনে কি উৎপন্ন হবে? যেমন একটা কথা বলি, লিথিয়াম তৈরি করে মনোক্সাইড, সোডিয়াম করে পারঅক্সাইড, আর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম করে সুপার অক্সাইড, মনে রাখবে। আর গ্রুপ 2 তে মনে রাখবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা করে মনোক্সাইড,
বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়াম এরা করে সুপার অক্সাইড। এটা মনোক্সাইড, এটা পার অক্সাইড, এটা সুপার অক্সাইড, এই তিনটে। আর এটা মনোক্সাইড, এটা সুপার অক্সাইড, ঠিক আছে? সরি, এটা পার অক্সাইড। আবার বলে দিচ্ছি, এটা মনোক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড, মনোক্সাইড, পার অক্সাইড। তো পটাশিয়াম কি করে সুপার অক্সাইড? দেখো, মনোক্সাইড মানে O2 মাইনাস, পার অক্সাইড মানে O2 মাইনাস, আর সুপার অক্সাইড মানে O2 মাইনাস। তাহলে পটাশিয়াম সুপার অক্সাইড করে, তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত? ভ্যালেন্সি 1। সুপার অক্সাইড কোনটা বললাম? এইটা, মানে O2 তার মানে কত? 1, মাথায় মাইনাস আছে মানে 1। তাহলে এই একটা নেবে, এটা নেবে, তাহলে K1O2 1, K1O2 1, তার মানে কি? KO2, অ্যান্সার KO2। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে সংকেত করতে হবে। যদি তোমার পার অক্সাইড হতো, যদি সোডিয়াম, তখন সোডিয়ামের সংকেত দিব। সোডিয়াম পার অক্সাইড করে তো, সোডিয়ামের N এর কি? N এর ভ্যালেন্সি 1, আর পার অক্সাইড মানে O2 2, তখন এটা নেবে, এটা নেবে, Na2O2 1, মানে Na2O2 হবে। যেমন দেবে তেমন। তাহলে এটা হলো KO2। নেক্সট কোশ্চেন, HBr এর জলীয় দ্রবণ থেকে Br2 নির্গত করার জন্য প্রয়োজন। দেখো একটা কথা বলি, এই যে HBr থেকে Br2 করছো, HBr Br টা -1 আর ব্রোমিনে Br2 0। -1 থেকে 0 হওয়া মানে কি? জারণ হচ্ছে। ব্রোমিনকে জারণ কে করতে পারবে? ফ্লুরিন আর ক্লোরিন। কারণ দেখো, সব থেকে ভালো জারণ দেবো ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। আয়োডিনকে জারণ করতে এরা 3 জন পারবে, ব্রোমিনকে জারণ করতে এরা পারবে, ক্লোরিনকে জারণ করতে এ পারবে, মানে যে যত এইদিকে আছে সে তত জারণ করতে পারবে। তাহলে ব্রোমিনকে জারণ করতে একমাত্র ফ্লুরিন ক্লোরিন পারবে। তাহলে ফ্লুরিন ক্লোরিন অপশন আছে? হ্যাঁ, ক্লোরিন আছে, তাহলে এটা অ্যান্সার। যদি তোমাকে বলতো HCl এর জারণ করানো হবে, তখন শুধু ফ্লুরিন হতো। HBr এর জারণ করতে গেলে তখন ক্লোরিন ফ্লুরিন দুটি, এখানে যেটা হলো। আর HI এর জারণ করতে গেলে 3টেই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোনটি কোন যৌগ গঠন করে না? জেনন, ক্রিপ্টন, হিলিয়াম, সবকটি। সবাই তো নোবেল গ্যাস, কিন্তু নোবেল গ্যাসের মধ্যে হিলিয়াম, নিয়ন দেখবে লাস্ট সেলে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, কোনোভাবে অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে পারবে না। কিন্তু আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো একটু হলেও ফাঁকা ডি কক্ষক থাকার জন্য কিন্তু অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে পেরে যৌগ করতে পারছে। ওই জন্য যৌগ গঠন করতে পারবে না হচ্ছে হিলিয়াম, অ্যান্সার হিলিয়াম। কোনটি মিশ্র অক্সাইড নয়? দেখো, মিশ্র অক্সাইডের অনেকগুলো সংকেত তোমরা জানো। FeTO4, যেটা Fe2O আর FeO মিলে তৈরি হয়, PbTO4, সবকটা মিশ্র অক্সাইড মুখস্থ রাখবে। তাহলে যেটা নয় সেটা পেরে যাবে। এটা কিন্তু ভালো কোশ্চেন, অপশনগুলো দেওয়া নেই, করে নেবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, কোনটিতে পারক্স বন্ধন আছে? O বন্ড। দেখো, তার মানে সবকটা অক্সো অ্যাসিডের স্ট্রাকচার রাখতে হবে। আমি তো দেখেই বলে দিচ্ছি এইটা। তার মানে তোমাকে এর যদি স্ট্রাকচার দেখো, তাহলে স্ট্রাকচারটা হবে S ডাবল বন্ড O OH OO, এই হচ্ছে তোমার এটা স্ট্রাকচার। দেখো, O বন্ড একমাত্র এটাতে আছে, বাকি কোনো স্ট্রাকচার কিন্তু O বন্ড নেই। দরকার হয় ডিটেইল ভিডিওটা, যে কনসেপ্টের ভিডিওগুলো দেখে নাও, দেখলে বুঝতে পারবে সব অক্সো অ্যাসিড কিভাবে আঁকা হয়েছে, স্টাইলটা। তো সেইভাবে তোমাকে দিতেই পারে কোনটায় শুধু O বন্ড আছে, কোনটায় OO বন্ড আছে, এরকম ভাবে জানতে পারবে তুমি। নেক্সট কোশ্চেন দেখো, বিবৃতি 1, ক্লোরিনের বিরঞ্জন স্থায়ী, SO2 বিরঞ্জন অস্থায়ী। ঠিক বলেছে। ক্লোরিনের বিরঞ্জন জারণ ধর্মের মাধ্যমে, SO2 বিরঞ্জন বিজারণ ধর্মের মাধ্যমে দেখায়। ঠিক আছে, এটাও ঠিক বলেছে। তাহলে এখানে অপশনগুলো থাকবে, এটা সঠিক, এটা সঠিক, এটা ভুল, এটা ভুল, এটা সঠিক, এটা ভুল, এটা ভুল, এটা সঠিক। তাহলে অ্যান্সার দুটোই সঠিক। নেক্সট কোশ্চেন, কোন হ্যালোজেন হাইড্রোক্সাইড বাই লবণ গঠন করে? বাই লবণ মানে কি? দুটো, ধরো HF বলো বা HCl HBr, দুটো অণু জুড়ে যাওয়া। একমাত্র হাইড্রোজেন বন্ধন করে HF, ওই জন্য দুটো অণু জুড়ে গিয়ে H2F2 হয়। H2F2 হলে কি হবে? দুটো H থাকার জন্য কখনো কখনো একটা H+ থাকতে পারে, কখনো কখনো দুটো H+ থাকতে পারে। একটা H+ ছাড়লে এক ধরনের লবণ হয়, দুটো H+ ছাড়লে এক ধরনের লবণ হয়। দু ধরনের লবণ গঠন করতে পারে, প্রথম লবণ আম্লিক লবণ, সেই জন্য অ্যান্সার হবে HF, বাই লবণ গঠন করছে। এ কিন্তু অক্সো অ্যাসিড গঠন করতে পারে না। কেন জানো? ফ্লুরিন অক্সো অ্যাসিড কেন গঠন করতে পারে না? ফ্লুরিনের কথা বলছি, কারণ ফ্লুরিনের জারণ সংখ্যা কিন্তু 1, মানে ফ্লুরিন কিন্তু একটার বেশি বন্ড করতে পারে না, কারণ ফ্লুরিনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1টা, ও তার উত্তেজিত অবস্থায় যেতে পারবে না, শেষ কক্ষে ফাঁকা ডি নেই, ওই জন্য অক্সো অ্যাসিড তৈরি করতে পারে না। বা পলিহ্যালাইড তৈরি করতে পারে না, অন্যরা সব পারে। পলিহ্যালাইড মানে কি? যেমন আয়োডিন যেমন I3- করে, ফ্লুরিন কিন্তু F3- করতে পারে না। এগুলো মনে রাখবে। ফ্লুরিন কিন্তু একটু ব্যতিক্রম, ওই জন্য ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলে। বলছে কোনটা প্রস্তুত করা যায় না? দেখো, ফ্লুরিন তো একটার বেশি বন্ড করতে পারে না, তো এখানে একটা বন্ড করেছে, কোনো অসুবিধা নেই। যদি FCl3 হতো তাহলে ওটাই অ্যান্সার হতো, তৈরি করা যেত না, কিন্তু এটা FCl করা যায়।
IF7 তো হ্যাঁ আই তো 7টা বন্ড করতেই পারে, কারণ দেখো আই এর শেষ কক্ষে অযুগ্ম ইলেকট্রন একটা, উত্তেজিত অবস্থায় গেলে দেখবে 3টে, আবার উত্তেজিত অবস্থায় গেলে 5টা, আর উত্তেজিত অবস্থায় গেলে দেখবে 7টা অযুগ্ম ইলেকট্রন, তাহলে 7টা বন্ড করতে পারে। ব্রোমিনও 7টা বন্ড করতে পারে, তাহলে অ্যান্সার কি হবে? সবকটি করা যায় না বলেছে তো, তাহলে এটা তো হয় শিওর, আর আই তো 7টা করতেই পারে। এখন ব্যাপার হচ্ছে কি, পরমাণুর আকারের উপর আবার ডিপেন্ড করে ওর চারপাশে কজন বসতে পারে। আই এর আকার বড় বলে ওর চারপাশে 7 জন ফ্লুরিন জায়গা নিয়ে নিতে পারে, কিন্তু ব্রোমিনের সাইজ অত বড় নয় যে 7টা ফ্লুরিন ওর চারপাশে জায়গা নেবে, ওই জন্য অ্যান্সার হচ্ছে এইটা প্রস্তুত করা যায় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেজলার বিকারক। দেখো নেজলার বিকারকের সংকেত করে নেবে, কালার করে নেবে, ইউজ করে নেবে, ভালো করে পড়ে নেবে। HCF4 এর আকৃতি, বিভিন্ন আকৃতি বলতে পারে, আকৃতি করা শিখে গেছো। দেখো আমি যদি দেখিয়ে দিই, জেননের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 5s2 5p6। এইগুলো দেখবে, মেন যে ভিডিও ক্লাস আছে সেইগুলো দেখে নিলে পেরে যাবে এইটা। এবার উত্তেজিত অবস্থায় যে যাবে, দেখ 4টে বন্ড করেছে টোটাল, তাহলে দুবার উত্তেজিত অবস্থায় গেলে 4টে অযুগ্ম হয়ে যাবে। এই দুবার উত্তেজিত অবস্থায় গেলে তার মানে ইলেকট্রন কনফিগারেশন কি হচ্ছে দেখো, এই তার মানে sp3d2, কারণ এখানে পাই নেই, ফ্লুরিন তো সব সিগমা বন্ড করে, অক্সিজেন একমাত্র পাই বন্ড করে, তাহলে sp3d2 আর লোন পেয়ার দুটো হচ্ছে। sp3d2 লোন পেয়ার দুটো হলে তার আকৃতি কি হয়? তার আকৃতি হয় সমতলী বর্গাকার, স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, সেটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, ICl এটা ইন্টার হ্যালোজেন। কেন বলতো? দুটো আলাদা হ্যালোজেন দিয়ে তৈরি যে যৌগ তাকে বলে ইন্টার হ্যালোজেন। হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয়, অবশ্যই ইন্টার হ্যালোজেন তো বেশি সক্রিয়, কারণ কি এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য থাকার জন্য বন্ডের ইলেকট্রনটা কোনো একদিকে বেশি সরে যায়, সেই জন্য বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়। আর I2 এর মধ্যে দুটোই একই পরমাণু II, সেই জন্য কি হয়, ইলেকট্রন পুরো মাঝখানে থাকে, বন্ডটা স্ট্রং হয়। তো বলছে ইন্টার হ্যালোজেন, হ্যালোজেনগুলি তড়িৎ, ইন্টার হ্যালোজেনে হ্যালোজেনগুলির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, ঠিক। আর সেই কারণের জন্যই বেশি সক্রিয়। তার মানে এ আর দুটোই সঠিক, এবং আরটা কিন্তু এ এর সঠিক ব্যাখ্যাও, তাহলে অ্যান্সার হবে এ, তাই না? এটাও ঠিক, এটাও ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা এটা। পরের একটা আছে এ আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর একটা আছে এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল, তাহলে অ্যান্সার এখানে এ। কোনটিকে কাঁচ পাত্রে রাখা যায় না? HF, কারণ কাঁচের সঙ্গে বিক্রিয়া করে, তাই না? ওই জন্য ইচিং অফ গ্লাস ফ্লুরিন দিয়ে তৈরি হয়, কাঁচ খোদাই করার জন্য ফ্লুরিন ইউজ হয়, হাইড্রোজেন HF ইউজ হয়। PCl5 এর 5টা PCl বন্ধন সমতুল্য হয় না, কেন? এই PCl5 এর যে 5টা বন্ড হয়, 3টে ইকুইটোরিয়াল হয় আর 2টো অ্যাক্সিয়াল হয়। কি হয় বলতো? অ্যাক্সিয়াল বন্ডগুলো বেশি বিকর্ষণ ফিল করে, ওই জন্য অ্যাক্সিয়াল বন্ডগুলো দৈর্ঘ্যে বড় হয়, ঠিক আছে, লেন্থটা বড় হয়, কিন্তু ইকুইটোরিয়াল বন্ডগুলো দৈর্ঘ্যে ছোট হয়, মানে বন্ড সমতুল্য নয়। নেক্সট কোশ্চেন দেখো, কোনটির অস্তিত্ব নেই? দেখো উত্তেজিত অবস্থায় ফসফরাসের ইলেকট্রন যেতেই পারে, ফাঁকাটি আছে। নাইট্রোজেনের তো শেষ কথা ফাঁকাটি নেই, সেই জন্য 3টের বেশি অযুগ্ম ইলেকট্রন করতে পারে না, ওই জন্য NCl5 কিন্তু তৈরি হবে না, 5টা অযুগ্ম তো তৈরি করতে পারবে না। এটা করবে এক্সি সংকট অবস্থা, যেভাবে বললাম হবে sp3d2। ইলেকট্রন গ্রহণ আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কার বেশি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মনে রাখো উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে, ইলেকট্রন আসক্তিও কমে। তড়িৎ ঋণাত্মকতা কোনো ব্যতিক্রম নেই, কিন্তু ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম আছে, 2p আর 3p কক্ষকের আকারের জন্য। ক্লোরিন বেশি, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তার অ্যান্সার হবে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লুরিনের থেকে। বিরল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস, স্ফুটনাঙ্ক কম হওয়ার কারণ। কেন স্ফুটনাঙ্ক কম? কারণ নোবেল গ্যাসগুলোর মধ্যে কোনো প্লাস মাইনাস চার্জ নেই, ওদের মধ্যে অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এমনি দুর্বল, তাই জন্য ওদের অণুগুলোর মধ্যে আকর্ষণ কম বলে স্ফুটনাঙ্ক কম, তাড়াতাড়ি স্ফুটন হয়ে যায়। জারণ ধর্ম, অবশ্যই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন সব থেকে ভালো জারণ, ক্লোরিনের থেকেও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, NaX এ সালফিউরিক অ্যাসিড দিয়ে HX বানানো হয়েছে, এক্সটা কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবকটি। অ্যান্সার সবকটি হওয়ার কথা, কিন্তু মনে রাখো HCl হয়, HBr ও হয়, HI ও হয়, কিন্তু HBr আর HI-টা এত ভালো বিজারক দ্রব্য, তার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের ফার্দার রিঅ্যাকশন হয়ে ব্রোমিন এবং আয়োডিন তৈরি করে, মানে Br2I2, মানে HX ফর্মে থাকছে না, একমাত্র Cl এর ক্ষেত্রে HX ফর্মে থাকছে, মানে HCl তৈরি হয়, বাট HBr HI তৈরি হয় না। HBrটা আবার Br2 তে বা HI-টা I2 তে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য অ্যান্সার ক্লোরিন।
স্টার্চ যুক্ত পটাশিয়াম আয়োডাইডে জ্বলিত দ্রবণে ক্লোরিন দিয়ে, দেখো কি আই মাইনাস থেকে I2 করবে, যেটা একটু আগে বলছিলাম HBr কে Br2 করে কি I মাইনাস কে I2 করার জন্য তো অবশ্যই ক্লোরিন জারণ করে দেবে I মাইনাস কে I2। তা I মাইনাস থেকে I2 করলে I2 কালার কি, বেগুনি কালার বা নীল কালার, অ্যান্সার নীল বা বেগুনি অপশন থাকলে সেটা দেবে। সর্বোচ্চ বন্ধন শক্তি কোনটা বেশি? বন্ধন শক্তি জানো নিশ্চয়ই যে বন্ড যত বড় হবে তার বন্ড দুর্বল, তার মানে এটা দুর্বল, তাহলে এটা সব থেকে স্ট্রং হওয়ার কথা। কিন্তু আবার এদের লোন পেয়ার তীব্র বিকর্ষণ কাজ করে বলে আবার এটা এইখানে চলে যায়, সেই জন্য অ্যান্সার সব থেকে বেশি বন্ধন শক্তি হচ্ছে ক্লোরিন, তাই না? নেক্সট কোশ্চেন, নিম্ন স্ফুটনাঙ্ক। দেখো স্ফুটনাঙ্ক নিয়ে ভাবতে গেলে প্রথমেই ভাবতে হবে, দেখো যার হাইড্রোজেন বন্ধন হয় তার স্ফুটনাঙ্ক বেশি, মানে এটা। তো এদের তো হাইড্রোজেন বন্ধন হয় না, হাইড্রোজেন বন্ধন না হলে ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স কার বেশি? আবার যার আকার বড়, এর ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি, এর কম, এর কম, তাহলে এর সব থেকে কম, ওই জন্য স্ফুটনাঙ্ক সব থেকে কম হচ্ছে H2S, এটা অ্যান্সার। ক্ষারকীয় তো সব থেকে বেশি, ক্ষারকীয় তো আমরা দেখো এরা প্রত্যেকে লুইস ক্ষার, প্রত্যেকের মাথায় লোন পেয়ার আছে। এবার লোন পেয়ারের যে ইলেকট্রন তার ঘনত্ব কোথায় বেশি? যার ছোট আকার তার মধ্যে ইলেকট্রন থাকলে তার ঘনত্বটা বেশি হয়, ওই জন্য এ সব থেকে ভালো ক্ষার। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক HF, হাইড্রোজেন বন্ধন হয় বলে। অস্তিত্ব কোনটার আছে? KHF2 ফ্লোরিন গঠিত যৌগিক, হাইড্রোজেন বন্ধন হয়, তরিযোজী বন্ধন হয় আর সমযোজী বন্ধন হয় এখানের মধ্যে, বাকিগুলোর কোনো অস্তিত্ব নেই। নেক্সট কোশ্চেন, বন্ধন কোণ রিলেটেড। দেখো বন্ধন কোণ নিয়ে যখন ভাববে, দেখো H2O নিয়ে আর H2S নিয়ে আমি ভাবাচ্ছি। এখানে O বেশি ইলেকট্রোনেগেটিভ H এর থেকে, এখানেও H এর থেকে S বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু S আর O এর মধ্যে তো O বেশি ইলেকট্রোনেগেটিভ, ওই জন্য বন্ডের ইলেকট্রন O এর দিকে বেশি সরে যায়, ঠিক আছে? এখানেও সরে যায় বাট অতটা সরে না, একটু দূরে থাকে। এবার দেখো এখানে বেশি সরে যায় বলে এদের মধ্যে ইলেকট্রনগুলো খুব কাছাকাছি চলে আসে, বিকর্ষণটা তীব্র হয়, ওই জন্য বন্ধন কোণ বড় হয়। সব থেকে বন্ধন কোণ বড় এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। ফ্লুরিনের সঙ্গে জলের বিক্রিয়া করে নেবে, যেটা হচ্ছে তোমার ওজোন অক্সিজেন দুটোই তৈরি হয়, ওই জন্য আষ্টে গন্ধ হয়। আম্লিকতা H মানে HF, HCl, HBr, HI, সব থেকে আম্লিকতা বেশি কোনটা? HI, যেহেতু HI বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়, ওই জন্য H+ তাড়াতাড়ি ছাড়ে, ওই জন্য আম্লিকতা বেশি। X এর যতগুলো অক্সিজেন অ্যাসিড আছে মানে এইগুলো বলতে চাইছি, HClO, HClO2, HClO3 আর HClO4, কার আম্লিকতা বেশি? সব থেকে যার জারণ সংখ্যা বেশি এর আম্লিকতা বেশি, এর কম, এর কম, এর কম। তারপরে এটা ছিল HOCl, HOBr, HOI, এদের মধ্যে কার আম্লিকতা বেশি? যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ, Cl যত টেনে নেবে তত এর ক্রাইসিস, আবার ও টেনে নিলে তাড়াতাড়ি বন্ডটা ভেঙে যাবে, কারণ এর আম্লিকতা বেশি, তারপর এটা, তারপর এটা। বুঝতে পারছো? এটা অক্সিজেন অ্যাসিডের আম্লিকতাগুলো করে নেবে। এই টোটাল থিওরি কোয়েশ্চেন্স, যেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, এতগুলো কোয়েশ্চেন্স দেখালাম, ডিফারেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিসটা করে নেবে। রিয়াকশন নিয়ে কিছু বলার আছে। দেখো আগে রিয়াকশন মানে সেমিস্টার যখন হয়নি তখন কিন্তু রিয়াকশনটা সত্যি টাফ ছিল, এখন কিন্তু অতটা টাফ বলা যায় না, একটাই কারণে, যেহেতু এমসিকিউ প্যাটার্ন। কারণ আমি একটা দেখাচ্ছি, দেখো এটা নাইট্রিক অ্যাসিড উৎপাদন হয়েছে। আগে কি বলতো? নাইট্রিক অ্যাসিড উৎপাদনে বিক্রিয়াগুলি লেখো, এখানে কোনোদিন বলবে না এমসিকিউতে। আর বললেও আগে ব্যালেন্স করতে হতো, এখন ব্যালেন্সের কি প্রয়োজন? তোমার অপশনে টিক মারবে, ব্যালেন্সের কোনো দরকার নেই, শুধু মনে রাখবে কি উৎপন্ন হয়েছে। যেমন এই অ্যামোনিয়া O2 সঙ্গে বিক্রিয়া করে NO জল করে, NO O2 সঙ্গে বিক্রিয়া করে NO2 করে, NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড করে, এটা মনে রাখলেই হবে। এখান থেকে কোশ্চেন যেমন দেয় কিরকম, বলবে নাইট্রিক অ্যাসিড তৈরিতে প্রথম ধাপে অ্যামোনিয়া O2 সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? NO, NO2, NO3, এরকম ভাবে, তাহলে অপশন NO। H2S এর সঙ্গে SO2 বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালফিউরিক অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড, শুধু সালফার, হ্যান এইসব দিতে পারে প্রশ্ন। আর কি, যখনই কোনো একটা বিক্রিয়া করবে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে তুমি দেখে নেবে। কিরকম? যেমন দেখো H2S এর মধ্যে দেখো H এর +1 × 2 +2, তার মানে S এর -2, এখানে সালফারটা 0, আর এখানে দেখো O এর -2 × 2 -4, মানে সালফারের +4, তার মানে দেখো এখানে -2 থেকে 0 হয়েছে আর এখানে +4 থেকে 0 হয়েছে, মানে একটা কমেছে একটা বেড়েছে। এর বেড়েছে জারণ সংখ্যাটা, তার মানে এর জারণ হয়েছে, মানে এটা বিজারক পদার্থ, আর এটা জারক পদার্থ। তাহলে যার জারণ সংখ্যা কমে তার বিজারণ হয়, আর জারণ সংখ্যা যার বাড়ে তার জারণ হয়। যার জারণ হয় সে বিজারক, আর যার বিজারণ হয় সে জারক। তাহলে কে জারক কে বিজারক জেনে নেবে শুধু। ক্লোরিন জলে সালফার ডাইঅক্সাইড দিলে HCl H2SO4 হয়। সাদা ফসফরাস, এটা মনে রাখবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম হাইপোফসফাইড, নামটা মনে রাখবে, ফসফিন গ্যাস তৈরি হয়। বলতে পারে ফসফিন গ্যাস তৈরি হওয়ার জন্য কি মেশাতে হয়? সাদা ফসফরাস, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর পার্শ্ববর্তী পদার্থ কি তৈরি হয়? সোডিয়াম হাইপোফসফাইড। সালফিউরিক অ্যাসিড উৎপাদনটা পুরো পড়ে নেবে,
এটা ক্লাস 10-এও ছিল, ওলিয়াম হয় তাতে জল দিলে সালফিউরিক অ্যাসিড হয়, পুরোটা দেখে নিলে। নেক্সট HN3 NH3 এর মধ্যে পার্থক্য। HN3 একটা অ্যাসিড, NH3 একটা ক্ষার। তার মানে এটা যেহেতু ক্ষার, এতে যদি HCl দাও NH4Cl তৈরি করবে, একটা সাদা ধোঁয়া তৈরি হবে, এখানে কিন্তু সেটা তৈরি হবে না। PCl3 আদ্য বিশ্লেষণ, PCl3 তে জল দিলে POH3 হয়, যেটা H3PO3, আর 3টে HCl তৈরি হয়। দেখবে রিঅ্যাকশন মেকানিজম এগুলো করানো আছে ভিডিও ক্লাসে। ক্লোরিন যদি উত্তপ্ত ঘন KOH এর সঙ্গে রিঅ্যাকশন করানো হয়, KCl KClO3 আর জল তৈরি করে, পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরেট। দেখো এটা পরীক্ষায় আসে, কোশ্চেন দেয় এটা কি ধরনের বিক্রিয়া। এটা কিন্তু জারণ হয় বিজারণ হয়, জারণ বিজারণ দুটোই হলে তাকে আমরা অসামঞ্জস বলি, ডিসপ্রপোর্শনেশন বা শতজারণ বিজারণ, রেডক্স, যা ইচ্ছা বলতে পারো। কারণ দেখো একটা ক্লোরিন জারণ হয়েছে আর একটা ক্লোরিন দেখো বিজারণ হয়েছে, এইদিকে জারণ হয়েছে এটা বিজারণ হয়েছে, ঠিক আছে। XCF পরে KI দিলে KF হয়, XC হয়, I2 হয়। O2 থেকে O3 তৈরি করার বিক্রিয়া করে নেবে, HCl থেকে Cl2, এগুলো বই থেকে একটু করে নেবে। কোন কোন যৌগেতে তাপ দিলে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় মনে রাখবে, অ্যামোনিয়াম ডাইক্রোমেটে তাপ দিলে, সোডিয়াম অ্যাজাইড, অ্যামোনিয়াম নাইট্রাইট, এই যৌগগুলোতে তাপ দিলে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। বলতে পারে নিচের কোনটিতে তাপ দিলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় না, বলে এই তিনটে দিল, তার সঙ্গে আরেকটা অন্য অপশন দিয়ে দিল, বুঝতে পারলে? এইভাবে কোশ্চেনগুলো থাকতে পারে। নেক্সট, কপার সালফেটে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে এই যৌগটা তৈরি হয়, যেটা ব্লু কালার। KI ওজন সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে, সমস্ত এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা কথা, XCF2 XCF4 XCF6 এদের আর্দ্র বিশ্লেষণগুলো যে বলা হয়েছে, মানে জলের সঙ্গে বিক্রিয়া, দেখবে বইয়ে আংশিক আর্দ্র বিশ্লেষণ আছে, সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ আছে। মানে XCF6 এ দু ধরনের বিক্রিয়া আছে, একটা জলের সঙ্গে বিক্রিয়া আর তিনখানা জলের সঙ্গে বিক্রিয়া, এরও তাই। সব জলের সঙ্গে বিক্রিয়াগুলো করে কি কি প্রোডাক্ট হয় একটু জেনে রাখবে। পরীক্ষা এখান থেকে কোশ্চেন কিরকম থাকে, তোরা বললো XCF6 এর আর্দ্র বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হয় না। আংশিক আর্দ্র বিশ্লেষণ আর সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণে যেগুলো উৎপন্ন হয় সবগুলো ডেটা নিয়ে দেখা যাবে যে সবই হচ্ছে, XCটা হয় না, তাহলে অ্যান্সার XC, মানে অপশনে একটা XC থাকবে, বাকিগুলো যেগুলো তৈরি হয় সেগুলো থাকবে। তাহলে কোনটা হয় না, XC তৈরি হয় না, তাহলে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো জানতে হচ্ছে তোমাকে। পটাশিয়াম ডাইক্রোমেটের কালার কমলা, যার ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, যার সঙ্গে কোনো বিক্রিয়া ঘটালে ক্রোমিয়াম 3+, যেটা কালারটা হচ্ছে সবুজ কালার তৈরি হয়। বিভিন্ন কালার চেঞ্জ হয় এগুলো রিঅ্যাকশন গুলো। মোটামুটি কি তৈরি হয়, কিতে মানে কি নিতে হয়, আর কোনটা জারক কোনটা বিজারক, মোটামুটি এই সম্পর্কে আইডিয়া রাখলে, আর প্রত্যেকটা যৌগের মোটামুটি একটা নাম, ব্যাস মোটামুটি রিঅ্যাকশন গুলো হয়ে যাবে। এই কটা রিঅ্যাকশন দেখো, 16-17টা রিঅ্যাকশন যা বললাম, একটু কষ্ট করে তোমাকে দেখে নিতে হবে। এই কটার মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা প্রবল। পুরো 8 নম্বরের চ্যাপ্টারটা আমি যা বলেছি, আশা করা যায় ম্যাক্সিমামটা তোমার কভার হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তারপর কনসেপ্টের জন্য অবশ্যই ভিডিও ক্লাসটা দেখো। পুরো পি ব্লক টোটাল 8 নম্বরের চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দিয়েছি। তো আমি তোমাদের যা যা কথা দিয়েছিলাম, অর্গানিক করাবো, অ্যালকোহল ফেনল ইথার হ্যালোঅ্যালকেন দিয়েছি, পি ব্লক দিয়েছি, আর একটা জিনিস নিয়েই বলেছিলাম যে ম্যাথামেটিক্স, যেটা লিকুইড স্টেট চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু আমি ফিরে আসবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স বা নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে পরের ক্লাসে আবার আসছি। আজ ক্লাসে শেষ করলাম, ওকে বাই।